আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার মানেই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সপ্তাহের একটা শ্রেষ্ঠ এবং স্পেশাল দিন। যেহেতু স্পেশাল দিন আর এই স্পেশাল দিনের খাবারও কিন্তু স্পেশাল হয়। শুক্রবারে অনেকেই দুপুরবেলায় মজার খাবার রান্না করে, আবার অনেক অনুষ্ঠানও থাকে এই শুক্রবারে। যেহেতু আজকে ছুটির দিন, তাই আপনাদের সাথে তেহারি রান্নার রেসিপি শেয়ার করব, সেই সাথে এর ইতিহাস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকের তেহারি রান্না হবে, এটা হচ্ছে টাঙ্গাইল নবাব কাচ্চি ডাইন, প্রিন্স প্লাজা, ভিক্টোরিয়া রোডে, নূরজাহান হোটেলের নিস্তলা। আর কথা না বাড়িয়ে চলুন এবার তেহারি রান্নার ইতিহাস আমরা জেনে নিই। আর এই স্পেশাল খাবারটি কোথা থেকে এলো? পুরান ঢাকার নবাবদের হাত ধরে মুঘলদের নানা পদের খাবারের সাথে ঢাকাবাসীর পরিচয় ঘটে এবং তেহারি ঢাকাইয়ার একটি ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়। তেহারির ইতিহাস মুঘল আমলে শুরু হয়, যখন পারস্য ও দিল্লির দরবারি রাঁধুনিরা এটি বাংলায় নিয়ে আসে। তেহারি শব্দটি এসেছে তাওয়ারি বা তেহারি থেকে, যার অর্থ ভাত ও মাংস একসাথে রান্না করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাংসের দাম বেড়ে যাওয়ায় তেহারিতে মাংসের পরিবর্তে আলু দেওয়ার প্রচলন বাড়ে। তেহারির উৎপত্তি মুঘল আমলে, যখন পারস্য ও দিল্লির দরবারি রাঁধুনিদের হাত ধরে এটি বাংলাতে আসে। পাকিস্তান ও ভারতের কিছু অংশে, বিশেষত পাকিস্তানের মুহাজির পরিবারগুলো তেহারিকে একটি রাজকীয় ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচনা করে। তেহারির ইতিহাস বেশ পুরনো এবং এর উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। তেহারি মূলত ভারতীয় উপমহাদেশের একটি বিখ্যাত খাবার, যার শিকড় মুঘল আমলের রান্নাঘরে খুঁজে পাওয়া যায়। মুঘলদের দরবারে বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং পোলাও রাঁধা হতো এবং এই খাবারের বিকাশ ঘটতে থাকে বিভিন্ন অঞ্চলে। ধারণা করা হয় তেহারি মূলত রাজকীয় দরবারের রাঁধুনিদের উদ্ভাবিত একটি পদ্ধতি, যা সময়ের সাথে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। তেহারি এবং বিরিয়ানির মধ্যে পার্থক্য হলো, তেহারিতে মাংস এবং চাল একসাথে রান্না করা হয়। এতে সাধারণত বেশি মশলা ব্যবহার করা হয় না, তবে খাসি বা গরুর মাংসের সাথে বাটা মশলা এবং কখনো কখনো আলু মেশানো হয়। তেহারি সাধারণত এক পাত্রের খাবার, যা সহজেই তৈরি করা যায় এবং এতে মাংস, মশলা ও চালের মিশ্রণ অত্যন্ত সুস্বাদু। তেহারির জনপ্রিয়তা বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। 19 শতকে ঢাকার নবাবদের সময়ে তেহারির ব্যবহার বাড়তে থাকে এবং ধীরে ধীরে এটি শহরের সংস্কৃতির একটি অংশ হয়ে ওঠে। ঢাকার বিখ্যাত নবাব সলিমুল্লাহর রান্নাঘরে তেহারি বিশেষভাবে রাঁধা হতো, যা পরে সবার প্রিয় হয়ে ওঠে। আজকের দিনে তেহারি শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে রমজানের সময় ইফতারের জন্য এবং বিভিন্ন উৎসবে তেহারির কদর বেড়ে যায়। সরিষার তেল আর দেশি মশলার ঝাঁজ তেহারিকে অনন্য করে তোলে। বিরিয়ানির মতো ভারী নয়, তবে স্বাদে গভীর। পুরান ঢাকার সাংস্কৃতিক খাবারের অংশ। মাংস আগে মশলা দিয়ে কষানো হয়, তারপর ভাতে দেওয়া গরু অথবা খাসির মাংস, যে কোনোটা দিয়ে রান্না করা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।